বলতেছেন কেন ভাবি? মা কোথায়? বাবার বাড়ি তো আর আপনাকে দেখতে আসি নাই। এসেছি আমি আইভেনগো। আরে মা, তুমি তো একদম শুকিয়ে গেছো। তোমার কি কেউ ঠিকঠাক মতো খেয়াল রাখে না নাকি? একে জামাই তো অনেকদিন হয়েছে বিদেশ দাইছে, টাকা পয়সা যে আনছিল হ্যাঁ কি তোর জন্য কিছু রাখছে নাকি সবই আত্মীয় স্বজনের পিছনে ভাঙছে? তুমি তোমার জামাই গেছিল না, আসতে না আসতেই মা কার কি লাগবে দুনিয়াদারি স্বাস্থ্য ভাই বোন, নিজের ভাই বোন, খালা ফুফু কোনো কিছু বাদ রাখে নাই। একে তো বিদেশ দিয়ে এত কিছু আনছেন, আনার পরও কেনাকাটা। আমিও কি জিনিস তুমি চেনো না, আমিও একদম যাইয়া যে এই আমার কি কি লাগবে আমার কিনে দাও। এরপর ঠেলতে ঠেলতে মার্কেটে নিয়ে গেছি, যখন এই আমার মোবাইলে ভালো সেলফি ওঠে না, কোন মোবাইলে ভালো সেলফি ওঠে হেয়ে কিনে দাও। এইপর যাইয়ে কিনে দেছে এই যে দেখো ওপো A6s Pro। দেখছো আমার ফোনটা কি সুন্দর ডিজাইনের, ওপো A6s Pro, 7000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার। এখন যদি সারাদিনও ফোন দিয়ে বাপের বাড়ি কথা কই, নিজের পছন্দ মতো ভিডিও বানাই, ইচ্ছা মতো সেলফি তুলি, চার্জ তো কমবেই না, সাথে পারফরমেন্সও স্মুথ থাকবে। তার এমনও সেলফি নাকি ভালো হয় না, কি কইলি তো কিছু বুঝলাম না। দাঁড়াও মা, আমি তোমাকে দেখাইতেছি। এই যে দেখো, আমি একলা সেলফি তুললাম না, তো একলার ছবিটা উঠছে। যেই ক্যামেরার মধ্যে তুমি আবার দুইজনের ডিটেক্ট করে ফ্রেমটা অটোমেটিক আলট্রা ওয়াইড হয়ে যাইবে। দেখো এখন কিন্তু আমাকে দুইজনের একদম সুন্দর মতো ছবিতে দেখা যায় না। এর লেগে তো তোমার জামাইকে কইছি যে এমন মোবাইল কিনে দাও যাতে সেলফি ভালো হয়। এই দেখো দুইটা ছবি পাশাপাশি লাগাইছি না, এখন কিন্তু দেখলেই বোঝায় যে কোন ছবিটা বেশি সুন্দর। এখন মা এই মোবাইল কিনতে পড়ছি বিপদ। একটু পর পর আমার নন্দের মাইয়ার বাসে মাই বলে আইয়ে কয় আমার একটু ফোনটা দেন, একটা ছবি তুলমু, ভিডিও করমু, সবাই আয় না ফেরে মে আপনার মোবাইল দিয়ে ছবি ভালো হয়। কি যে ঝামেলা আমার, এমন গোষ্ঠীতে বিয়ে দেছো। ভাবি কি কাম কাজ ঠিক মতো করে না, আবার রোজা রাখে দেখে নিশ্চিন্তে ঘুম না, এখন কোনো কাম হওয়া যাইবে।